ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমে স্কুলগুলি কিভাবে পিপি এবং ওয়ান ক্লাসে নতুন স্টুডেন্টদের এন্ট্রি করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা তা দেখতে চলেছি। এখানে একটি বিষয় সবার জেনে রাখা প্রয়োজন, ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত কোনো স্টুডেন্টের ফ্রেশ এন্ট্রি কিন্তু স্কুল লেভেল থেকে কোনোভাবেই করা যাবে না। এক্ষেত্রে অন্য প্রসিডিওর আছে। আসুন দেখে নেওয়া যাক স্কুল লগ ইন থেকে কীভাবে পিপি এবং ওয়ান ক্লাসের স্টুডেন্টদের ফ্রেশ এন্ট্রি করবেন। এর জন্য প্রথমেই স্কুল লগ ইন করে স্কুলের এরকম ড্যাশবোর্ড অংশটি ওপেন করে নিতে হবে। এখান থেকে আমরা স্টুডেন্ট মডিউলটিকে চুজ করব এবং তার পরের পেজে কারেন্ট একাডেমিক ইয়ার 2026 অ্যান্ড 27 এটাকে সিলেক্ট করব। এইভাবে আমরা স্টুডেন্ট মডিউলের ড্যাশবোর্ড অংশটিতে চলে আসব, যেখানে আমাদের পিপি এবং ক্লাস 1-এর স্টুডেন্টের এন্ট্রির জায়গা রয়েছে। এখানে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট নাম্বারের একটি সিনপসিস দেখতে পাওয়া যাবে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি ক্লাসের একদম ডান দিকে একটি করে ডাউন অ্যারো বাটন রয়েছে। এই অ্যারো বাটনগুলিতে প্রেস করলে কিছু মেনু এখান থেকে এক্সপ্যান্ড হয়ে বেরিয়ে আসে। পিপি ক্লাসের ক্ষেত্রে যদি ডাউন অ্যারো বাটনে আমরা প্রেস করি, দুটি অপশন দেখতে পাবো। প্রথমটি হলো অ্যাড স্টুডেন্ট এবং আরেকটি অপশন হলো ভিউ অর ম্যানেজ। ওয়ানের ক্ষেত্রেও ঠিক একই অপশন আমরা দেখতে পাবো। যদি ডাউন অ্যারো বাটনে প্রেস করি, এখানেও অ্যাড স্টুডেন্ট এবং ভিউ অর ম্যানেজ এই অপশন দুটি দেখতে পাবো। পিপি ক্লাসের নতুন স্টুডেন্ট অ্যাড করার জন্য আমাদেরকে পিপির ডাউন অ্যারোতে চাপ দিতে হবে এবং এখান থেকে অ্যাড স্টুডেন্ট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। সাথে সাথে নতুন এন্ট্রি করার জন্য নতুন ফর্ম এখানে ওপেন হয়ে যাবে এবং ফর্মটি থরলি আমাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মের প্রথম অপশনটি রয়েছে চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি। যে স্টুডেন্টের প্রোফাইল আমরা এন্ট্রি করতে চলেছি তার আধার নাম্বারটি অন্য কোনো স্টুডেন্টের সাথে ম্যাপ আছে কিনা এখান থেকে চেক করে নেওয়া যাবে। যদি ম্যাপ না থাকে তাহলে খুব সহজেই এই স্টুডেন্টের আধার তার প্রোফাইলের সঙ্গে আমরা অ্যাড করতে পারবো। এরপরেই রয়েছে স্টুডেন্টের জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইল এন্ট্রির জায়গা। প্রথমেই রয়েছে স্টুডেন্টস নেম। এখানে স্টুডেন্টের ডকুমেন্ট দেখে সঠিক নামটি পুট করে দিতে হবে। তারপরে রয়েছে স্টুডেন্টের জেন্ডার। এখানে লিস্ট থেকে স্টুডেন্টের সঠিক জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে স্টুডেন্টের ডেট অফ বার্থের বক্সের ডান দিকে ক্যালেন্ডার রয়েছে, সেখান থেকে ডিওবি চুজ করা যেতে পারে অথবা টাইপ করেও ডিওবিটি পুট করা যেতে পারে, ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটে। এরপরে রয়েছে স্টুডেন্ট স্টেট কোড। এই বক্সটি এখানে ইনঅ্যাক্টিভ করা রয়েছে, তাই এখানে কোনো ইনফরমেশন পুট করতে হচ্ছে না। এরপর স্টুডেন্টের মাদার্স নেম, ফাদার্স নেম এবং গার্ডিয়ানস নেম এই তিনটি ঘরে ডকুমেন্ট দেখে সঠিক তথ্যগুলি পুট করে দিতে হবে। নেক্সট রয়েছে আধার নাম্বার অফ স্টুডেন্টস। এই ঘরে স্টুডেন্টের 12 ডিজিটের আধার কোডটি পুট করে দিতে হবে। সাথে সাথে পাশের ঘরটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আধার অনুযায়ী স্টুডেন্টের যা নাম আছে সেটি দেখে দেখে পুট করতে হবে। যদি কোনো স্টুডেন্টের আধার না থাকে তাহলে আধার নম্বর অফ স্টুডেন্টস এই বক্সটিতে 12টি 9 টাইপ করে দিতে হবে। এরপরে রয়েছে অ্যাডমিশন ডেট। স্টুডেন্টটিকে কত তারিখে স্কুলে অ্যাডমিট করিয়েছেন সেই তারিখটি এখানে পুট করতে হবে। বক্সের ডান দিকে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার থেকে ডেট অফ অ্যাডমিশন চুজ করা যেতে পারে অথবা টাইপ করেও অ্যাডমিশন ডেটটি এখানে পুট করা যেতে পারে। ফরম্যাট হবে ডেট, মান্থ এবং ইয়ার। নেক্সট রয়েছে মোবাইল নাম্বার। এখানে স্টুডেন্টের বা তার গার্ডিয়ানের বা তার প্যারেন্টের মোবাইল নাম্বার পুট করতে হবে এবং পাশে রয়েছে অল্টারনেট মোবাইল নাম্বার। গার্ডিয়ান বা প্যারেন্টের যদি কোনো অল্টারনেট মোবাইল নাম্বার থাকে তাহলে সেটিও এখানে দেওয়া যেতে পারে। এবং সবার শেষে রয়েছে ওয়েদার CWSN, বাচ্চাটি বিশেষ চাহিদা সম্পন্ন কিনা। যদি ইয়েস হয় ইয়েস করতে হবে, যদি না হয় তাহলে নোতে ক্লিক করতে হবে। সমস্ত ইনফরমেশনগুলি সঠিকভাবে পুট করার পর নিচের সেভ বাটনে ট্যাপ করলে এরকম একটি ফ্লোটিং উইন্ডো ভেসে উঠবে, যেখানে বিদ্যালয় প্রধানকে একটি কনসেন্ট দিতে হচ্ছে যে বাচ্চার গার্ডিয়ান তার স্বইচ্ছায় আধার নাম্বারটি আপনাকে দিয়েছেন ডেমোগ্রাফিক অথেন্টিফিকেশনের জন্য। এরপর আই এগ্রি বাটনটিতে ট্যাপ করলে আবার একটি ফ্লোটিং উইন্ডো স্ক্রিনের উপর ভেসে উঠবে। এখানে আপনি যা যা ইনফরমেশনগুলি পুট করলেন তার একটি সিনোপসিস রয়েছে, সেগুলো সঠিক কিনা আপনাকে আরেকবার রিকনফার্মেশন করতে হবে। এখানে স্টুডেন্টের ক্লাস, নেম অফ দ্য স্টুডেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিওবি এই 5টি তথ্য দেওয়া আছে। এগুলোকে পাশের যে চেক বক্স আছে সেগুলোতে এইভাবে টিক মেরে রিকনফার্মেশন করতে হবে। এবং নিচে আরেকটি তথ্য দেওয়া আছে যেখানে লেখা রয়েছে দ্য অ্যাবাভ ইনফরমেশান ক্যান নট বি চেঞ্জড ওয়ান্স ইট হ্যাজ বিন কনফার্মড। অর্থাৎ এই তথ্য একবার কনফার্ম করে দিলে আর এগুলোকে চেঞ্জ করা যাবে না। তারপর পাশের কনফার্ম যে বাটনটি আছে সেটিতে ট্যাপ করে দিলেই এই তথ্যগুলি কনফার্ম হয়ে যাবে এবং সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এরপর আরও একটি ফ্লোটিং উইন্ডো আমাদের সামনে ভেসে উঠবে। এখানে একটি মেসেজ রয়েছে যে স্টুডেন্টের ইনফরমেশনগুলি সাকসেসফুলি সেভ হয়েছে এবং নিচে দুটি ট্যাব রয়েছে, অ্যাড নিউ স্টুডেন্ট এবং আরেকটি রয়েছে ফিল জেনারেল প্রোফাইল।
অ্যাড নিউ স্টুডেন্ট করলে আবার একটি স্টুডেন্টের নতুন প্রোফাইল এখানে অ্যাড করা যাবে এবং ফিল জেনারেল প্রোফাইলে গেলে স্টুডেন্টের জেনারেল প্রোফাইলের আরও কিছু অংশ আছে যেগুলি ফিল করার জন্য ফর্মটি আবার রিওপেন হয়ে যাবে। এখানে প্রথম অংশটিতে স্টুডেন্টের ডেমোগ্রাফিক ডিটেলস রয়েছে। যে ইনফরমেশনগুলি আগেই পুট করে এসেছেন সেগুলি এখানে দেওয়া রয়েছে। কিছু অংশ এখানে চেঞ্জ করা যাবে, যেমন মাদার্স নেম, ফাদার্স নেম এবং গার্ডিয়ানস নেম, এই 3টে কলাম যদি ভুল হয়ে থাকে এখানে চেঞ্জ করতে পারবেন। বাকিগুলো এখানে এডিট করা যাবে না, কারণ ব্লক করা রয়েছে। যদি কোনো কিছু এখানে চেঞ্জ করা না থাকে তাহলে ওপরের চেকবক্সটিকে অফ করে নিচের অংশে চলে আসতে হবে। এরপর এখানে একে একে স্টুডেন্টের ফুল পোস্টাল অ্যাড্রেস, পোস্টাল পিনকোড, গার্ডিয়ানের মোবাইল নাম্বার, গার্ডিয়ানের অল্টারনেট মোবাইল নাম্বার, গার্ডিয়ানের ইমেল আইডি যদি থাকে, স্টুডেন্টের মাদার টাং, স্টুডেন্টের সোশ্যাল ক্যাটাগরি, স্টুডেন্টের মাইনরিটি গ্রুপ, এই তথ্যগুলি নির্দিষ্ট বক্সে সঠিকভাবে পূরণ করে দিতে হবে। পরের 3টি বক্সে স্টুডেন্টের বিপিএল ক্যাটাগরি কিনা, অন্তোদয় অন্ন যোজনার মধ্যে পড়ে কিনা এবং ইডাব্লিউএস বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপে বিলং করে কিনা এই তথ্যগুলি দিতে হচ্ছে। এগুলি সঠিকভাবে এখানে পুট করে দিতে হবে। এর পরের বক্সে স্টুডেন্টটি সিডাব্লিউএসএন কিনা তা চিহ্নিত করতে হবে। যদি ইয়েস করা হয় তাহলে পরের বক্সটি ওপেন হয়ে যাবে। এখানে স্টুডেন্টটি কী প্রকারের সিডাব্লিউএসএন তা চিহ্নিত করতে হবে। লিস্টে 21 ধরনের টাইপ রয়েছে, এখান থেকে এক বা একাধিক টাইপ সিলেক্ট করা যেতে পারে। তার পরের বক্সে রয়েছে স্টুডেন্টটির ডিসএবিলিটি সার্টিফিকেট আছে কিনা। যদি ইয়েস করা হয় তাহলে পাশের বক্সটি ওপেন হবে, যেখানে স্টুডেন্টের ডিসএবিলিটি পার্সেন্টেজ কতটা তা সার্টিফিকেট দেখে এখানে পুট করে দিতে হবে। এর পরের অপশানে রয়েছে স্টুডেন্টটি ভারতীয় কিনা। তার পরের অপশানে রয়েছে স্টুডেন্টটিকে আউট অফ চিলড্রেন হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে কিনা এবং সবার শেষে রয়েছে স্টুডেন্টের ব্লাড গ্রুপ। যদি জানা থাকে এখানে লিস্ট থেকে স্টুডেন্টের ব্লাড গ্রুপটি সিলেক্ট করে নিতে হবে। যদি সঠিক জানা না থাকে বা টেস্ট করানো না হয়ে থাকে তাহলে লাস্টের অপশানটি চুজ করে নিতে হবে এবং সবার শেষে সেভ বাটনে ট্যাপ করে দিতে হবে এবং এইভাবে স্টুডেন্টের জেনারেল ডেটাটি সাকসেসফুলি আপডেটেড হয়ে যাবে। এরপর ডান কোণের নিচের দিকে নেক্সট বলে একটি বাটন আছে, এখানে চলে যেতে হবে। এখানে স্টুডেন্টের ইপি বা এনরোলমেন্ট প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। আমরা দেখতে পাবো এই প্রোফাইলে সমস্ত কলামগুলি ব্লক রয়েছে, কোনো কিছু ডেটা পুট করা যাচ্ছে না। ঠিক তেমনি যদি পাশের এফপি বা ফ্যাসিলিটি প্রোফাইলে আসি, সেখানেও আমরা দেখতে পাবো সমস্ত কলামগুলি ব্লক রয়েছে, কোনো কিছু পুট করা যাচ্ছে না। এইভাবে এখানেই স্টুডেন্টের প্রোফাইল এন্ট্রির কাজটি আমাদেরকে সমাপ্ত করে দিতে হবে। এরপর স্কুল ড্যাশবোর্ডে ফেরত এসে আমরা যদি পিপি ক্লাসের ডান দিকে ডাউন অ্যারো বাটনে গিয়ে ভিউ আর ম্যানেজ অপশানে যাই, তাহলে ওই ক্লাসের এগেনস্টে আমরা কতগুলো নতুন এন্ট্রি করতে পেরেছি তার লিস্ট দেখতে পাবো। এখানে আমরা 2টো এন্ট্রি করতে পেরেছি, যদিও স্টুডেন্টদের পিন নাম্বার জেনারেট হয়নি, কারণ তাদের প্রোফাইলগুলো এখানে কমপ্লিট হয়নি। যখনই প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে পেন নাম্বার জেনারেট হয়ে যাবে। এভাবেই 2026 সালের জন্য পিপি এবং ক্লাস 1-এর ফেস এন্ট্রি কমপ্লিট করে নিতে হবে এবং এরপর প্রমোট অপশানে গিয়ে ক্লাস ওয়াইজ ফাইনালাইজেশনটি কমপ্লিট করতে হবে, তবে গিয়েই পুরো প্রসেসটি কমপ্লিট হবে। ধন্যবাদ।